নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট নীরে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে এনেছে বাবা তালশাঁস, বছরের প্রথম তালশাঁস। আর তোমাদের কার কার বাড়িতে তালশাঁস খাওয়া শুরু হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আজকে ব্রেকফাস্টে মা দিয়ে দিয়েছে আমমুড়ি, যেটা আমার মানে ভীষণ প্রিয় একটা খাবার। আর আমমুড়ি মানে একদম দারুণ করে চটকে না মাখলে কিন্তু সেই টেস্টটা আসে না। তাই আমি খুব সুন্দর করে আমের সাথে মুড়িটাকে মিশিয়ে মাখিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। কি লোভ হচ্ছে তো। আর বৃহস্পতিবার মানেই মা ছোট ছোট করে ঘরের দুয়ারে দুয়ারে, হরি মন্দিরে, মা উঠোনে আলপনা দেয়, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধেবেলায় পাঁচালি পড়ে, বৃহস্পতিবারের এটাই সৌন্দর্য। তোমাদের কার কার বাড়িতে মারা এরকম করে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানিও। প্রত্যেক দিনের পুজো অর্থাৎ নিত্য পুজো কিন্তু আমার বতাই করে। মানে আমাদের বাড়িতে তো নারায়ণ আছেন, তো পুরোহিত মশাইকে পুজো করতে হয়। বতাই আছে, বতাই তো পুজো করেই, সেই জন্য মা, আম্মা, বাবা, আমি সবাই নিজের নিজের মতো পুজো করি। কিন্তু বৃহস্পতিবারটা স্পেশালি মা একটু বেশিক্ষণই ঠাকুর ঘরে থাকে, কারণ লক্ষ্মী পুজো করা, তার ঘট পাল্টানো, আমের শাখা পাল্টানো। ঘট পাল্টানো মানে ওই জল দেয় আর কি ঘটে, আমের শাখাটাই মেনলি পাল্টায়। তো একটা আলাদা ভালো লাগে বৃহস্পতিবারটা কিন্তু এগুলো দেখতে। তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় আমাকে জানিও বৃহস্পতিবারে। তো তারপর দুপুরে খেয়ে নিলাম উচ্ছে আলু ডাঁটার চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, ঝিঙে আলু পোস্ত, ঘরের কলাইয়ের ডাল আর পাকা আমের চাটনি। আজকে তো নিরামিষ। আর প্রত্যেক দিন বতায়ের আগে খাওয়া হয়ে যায়, বতায়ের আমটাও আগে খাওয়া হয়ে গেছে, তো সেজন্য আমাদের চারজনের জন্য আমার কেটে নিয়েছিল আম। আর বিকেলে আমি ওদেরকে পরিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যেবেলায় খেলাম কফি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখাবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।